তাকে তো আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম। সেও তো আমাকে বলেছিল সে তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। একটা দিনও টাইম মতো আসে না, সবসময় আমি এখানে একা একা বসে থাকি। কেউ ওকে ডিস্টার্ব করলো না কি করলো ওইটা ওর মাথায় থাকে না। জান, সরি, আই এম সরি। আসলে রাস্তায় জ্যাম ছিল, আর বিশেষ করে মোবাইলে চার্জ ছিল না, এই জন্য তোমাকে আমি ফোন করতে পারিনি। রাগ করে থেকো না, এই ছোট্ট বিষয়ের জন্য তোমার কান্না করতে হবে? হয়েছে তো বাবা, এই যে আমি কানে ধরছি। আর এরকম হবে না, আজকে গিয়ে একটা পাওয়ার ব্যাংক কিনে ফেলবো যেন সারাদিন চার্জ থাকে। হাসি দাও। আর এমন হবে না। তো চলো ওইদিকে যাই, হাতটা দাও। পাগল, একটু না আসতেই কান্না করে চলো। তাকে এতটাই ভালোবেসেছি, সে একটা দিন আমাকে ফোন না করলে আমি সহ্য করতে পারতাম না। খুব কষ্ট হতো আমার। তখন সে বিভিন্নভাবে আমাকে হাসাতো। কি ব্যাপার, কখন আসছো? হবে 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা? সরি। সরি বলার কিছু নাই। আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হঠাৎই প্রশ্ন করলা কেন? ভালো না বাসলে কি এখানে আসতাম? না আসলে তোমাকে যখনই ফোন দেই তখনই তুমি ব্যস্ত থাকো। তোমার ফুফাতো ভাইয়ের সাথে কথা বলো, তোমার মামাতো ভাইয়ের সাথে কথা বলো, তুমি শুধু ব্যস্ত। ইভেন আমি তোমার জন্য দাঁড়ায় থাকি 1 থেকে 1.5 ঘন্টা, তোমার আসার কোনো খবর থাকে না। তোমার মনে হলে তুমি আসো। তুমি কি আমাকে সন্দেহ করছো না? তুমি যা ভালো মনে করো। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো, ঠিক আছে? প্রায় সময় সম্পর্কে কয়েক বছর পর সে আমার সাথে প্রতিনিয়ত এমন করতে থাকে। মাঝে মাঝে মনে হয় আমি তাকে জোর করে ধরে রেখেছি। আর একটা সময় বিকালটা কত সুন্দর তাই না? কি সুন্দর পাখি রাখতেছে। হ্যাঁ, পাখিরা খুব সুন্দর করে রাখে। আর এইবারের জন্মদিনে তোমাকে আমি একটা পাখি গিফট করব। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি। বলো। বিষয়টা হচ্ছে, আমি যখনই তোমাকে ফোন করি তুমি না বলেই ফোনটা কেটে দাও, আর তখন আমার কাছে অনেক খারাপ লাগে। আরেকটা বিষয় হচ্ছে, তোমার বাড়ির আশেপাশে গেলে যখন আমি তোমাকে দেখতে চাই তখনও তোমার প্রবলেম। এখন বলো আমি কি করব? আমার বাড়ির মানুষটা কি জানে যে তোমার সাথে আমার সম্পর্ক, না তোমার সাথে প্রেম করি? আরেকটা মেয়ের জন্য একটা ছেলে যখন একটা মেয়ের বাড়ির সামনে যাবে তখন তো এলাকার মানুষ খারাপ বলবেই। আর তোমার আমার সম্পর্কের কথা আমার বাড়িতে যদি জানে তাহলে আমাকে বাড়ি থেকেই বের হতে দিবে না। আমার তো মনে হচ্ছে তুমি এটাই চাচ্ছ। আমি কি এরকমটা চাইবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেভাবে চলতেছে সেভাবেই চলো। চলো। সে আমার জন্য পাগলের মতো ছিল। একটা নজর দেখার জন্য আমার বাড়ির আশেপাশে যেত। একদিন এলাকার পোলাপান ধরিয়ে দিয়েছে। আমি সব সময় ভাবতাম সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আর সেজন্যই সে পাগলামিগুলা করতো। কিন্তু কি রে, কি হয়েছে? কোনো খবর পাইছস? হ্যাঁ আপু, খবর পাইছি। কি হয়েছে? আপু, ইলিয়াস ভাই 3 দিন আগে বিয়ে করে ফেলছে। মানে? জি আপু। আপু, আমি অনেক কথা বলার চেষ্টা করছি, আমার সুযোগ দেয় না ইলিয়াস ভাই। আমি কোনো সুযোগ পাই নাই তার সাথে কথা বলার। আরেকটা কথা শুনাইলাম, উনি নাকি 1 মাস পরে বিদেশ চলে যাইব। উনি বলছে আপু, আপনি যাতে ওনার সাথে আর কোনো রকম যোগাযোগ না রাখেন। ঠিক আছে আপা? আর তখনই বুঝতে পেরেছি সে আমার অজান্তে আমাকে ঠকিয়েছে। সে আমার সাথে যে ভালোবাসা দেখিয়েছে তার পুরোটাই ছিল অভিনয়। এখন বুঝতে পেরেছি একটা জায়গায় আমি ভুল করে ফেলেছি, আর আমাকে ঠকানোর শক্তিটা আমি নিজেই দিয়েছি। তার মিষ্টি মিষ্টি কথার প্রাণে না পড়ে আজ যদি আমার নারীর সত্যতা তাকে না দিতাম
তাহলে হয়তো বা আজকে এই বিষয়টা আমাকে দেখতে হতো না। আসলে আমরা মেয়েরা অল্প সময় মায়ায় পড়ে যাই, ইমোশন হয়ে যাই, সহজে কাউকে আপন করে নিই, আর তাদের মিষ্টি মিষ্টি কথার প্রাণে সব কিছু বিলিয়ে দিই, আর তখন তাদের কাছে হয়ে যায় অবহেলার পাত্রী। এভাবে ধ্বংস হয়ে যায় হাজারো মেয়ের ফুলের মতো সাজানো জীবন। এখনো সময় আছে। টেক কেয়ার ইওর লাইফ।